হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঢ্যাঁড়সের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেব আমি কিভাবে ও কি দিয়ে এই ঢ্যাঁড়স রান্না করছি। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাঝখানে চিড়ে নিয়েছি। দেখুন আমি সবগুলো ঢ্যাঁড়স কিন্তু একরকম সাইজ করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, পরিমাণ মতো রয়েছে কাঁচা লঙ্কা। এগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিচ্ছি সর্ষের তেল। 1 টেবিল স্পুন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। খুব ভালো করে তেলটা নেড়ে নিলাম আর এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে আমি ঢ্যাঁড়স খুব ভালো করে লাল করে একদম ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজার সময় আমি কিন্তু কড়াইটা ঢাকা দেব না। ঢেকে দিলে এর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে আর ঢ্যাঁড়সগুলো কিন্তু গলে যাবে। দেখুন ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে ঢ্যাঁড়স ভেজে নিলে এর মধ্যে স্টিকি ভাবটা আসবে না। দেখুন আমি প্রত্যেকটি ঢ্যাঁড়স খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল, 5 ফোড়ন কোয়ার্টার টিস্পুন। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, কোয়ার্টার টিস্পুন হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিচ্ছি পরিমাণ মতো। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কোয়ার্টার টিস্পুন চিনি। মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জলের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলা ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব যাতে ঢ্যাঁড়সগুলো ভেঙে না যায়। আর ঢ্যাঁড়স ভেঙে গেলে কিন্তু পুরো চচ্চড়িটাই স্টিকি স্টিকি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখুন আমাদের ঢ্যাঁড়সের চটপটা চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। আর এই চচ্চড়ির স্বাদ কিন্তু গরম ভাতে অসাধারণ। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে রেসিপিটি লাইক করে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।